উৎসবের মরশুমে দেশজুড়ে জাল নোট ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা। ভেস্তে গেল মুর্শিদাবাদ পুলিশের তৎপরতায় উদ্ধার বিপুল পরিমাণ জাল নোট। দুর্গাপুজো এবং দীপাবলির উৎসবের মরশুমে দেশজুড়ে জাল নোট ছড়িয়ে দেওয়ার আগে কলকাতা পুলিশের এসটিএফ এবং জঙ্গিপুর পুলিশ জেলার ক্রাইম কন্ট্রোল ইউনিটের সহযোগিতায় সোমবার রাতে ফারাক্কা থানার পুলিশ দুই যুবককে গ্রেপ্তার করল। ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে 995টি জাল 500 টাকার নোট। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তিদের নাম খালিফ শেখ, বয়স 31, তার বাড়ি ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলা, এবং মোহাম্মদ জাফর, বয়স 34, তার বাড়ি কর্ণাটকের ব্যাঙ্গালোর শহরে সেন্ট থমাস টাউনে। ধৃত ব্যক্তিদের 10 দিনের পুলিশ হেফাজতের আবেদন করে মঙ্গলবার তাদের আদালতে পেশ করা হচ্ছে। জালনোট পাচারের এই চক্রের সঙ্গে আর কারা জড়িয়ে রয়েছে পুলিশ তা খতিয়ে দেখছে। এসডিপিও শেখ শামসুদ্দিন বলেন, কলকাতা পুলিশের এসটিএফ এবং জঙ্গিপুর পুলিশ জেলার ক্রাইম কন্ট্রোল ইউনিট থেকে প্রাপ্ত গোপন সূত্রের খবরের ভিত্তিতে সোমবার রাত প্রায় 9টা নাগাদ ফারাক্কা থানার পুলিশ মালদার দিক থেকে আসা একটি অটো নিউ ফারাক্কা মোড়ের কাছে আটক করে। সেই অটোতে খালিফ শেখ এবং মোহাম্মদ জাফর নামে দুই যুবক ছিল। ধৃতদের সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে জাল 500 টাকার 995টি নোট। তিনি জানান, প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি ধৃত যুবকেরা মালদা জেলার কালিয়াচক থেকে এই জাল নোট নিয়ে আসছিল। তাদের উদ্দেশ্য ছিল কর্ণাটক সহ আরও কয়েকটি রাজ্যে এই জাল নোট ছড়িয়ে দেওয়ার। জেলা পুলিশের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, কয়েকদিন আগে কর্ণাটকের রাজ্যের বাসিন্দা মোহাম্মদ জাফর প্লেনে করে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছন। এরপর তিনি যোগাযোগ করেন সাহেবগঞ্জের বাসিন্দা খালিফ শেখের সঙ্গে। সূত্রের খবর, দিন দুই আগে খালিফ এবং জাফর একসঙ্গে কালিয়াচকে গিয়ে সেখানকার এক জালনোট কারবারির কাছ থেকে বিপুল পরিমাণ জালনোট সংগ্রহ করে। এরপর যে যার নিজেদের গন্তব্যে ফিরে যাওয়ার পরিকল্পনা করছিল। সূত্রের খবর, সোমবার রাতে দুজনে একসঙ্গে মালদা জেলা থেকে অটো করে ফারাক্কায় আসে। এরপর সেখান থেকে ট্রেন ধরে তাদের ঝাড়খণ্ডের বারহারোয়া হয়ে অন্য কোনো জায়গায় চলে যাওয়ার পরিকল্পনা ছিল, কিন্তু তার আগেই দুজনেই পুলিশের হাতে ধরা পড়ে যান। নিউ ফারাক্কা মোড়ে পুলিশ অটোটি আটক করতেই তারা ভেতরে বসে থাকা দুজনেই পুলিশ আধিকারিকদের দিকে ভারী কিছু ছুড়ে মেরেছিল। তাদের পরিকল্পনা ছিল পুলিশকে আঘাত করে সেই সুযোগে জালনোটের ব্যাগ নিয়ে এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ার, কিন্তু পুলিশ তাদের ধরে ফেলে। গতকাল সন্ধ্যেবেলায় আমাদের কাছে একটা ইনফরমেশন আসে, কলকাতা পুলিশ এসটিএফ, জঙ্গিপুর ক্রাইম সেল এবং ফারাক্কা পিএস এর কাছে ইনফরমেশনটা আসে। তো আমরা সেই মতো রাতের দিকে, রাত 9টার দিকে দুজনকে ডিটেন করি। মোহাম্মদ জাফর, এর বাড়ি ব্যাঙ্গালোর কর্ণাটক, আর খালিদ শেখ, এর বাড়ি সাহেবগঞ্জ ঝাড়খণ্ড। তো এদের কাছ থেকে 995টা ফেক 500 টাকার নোট পাওয়া যায়, যার মূল্য 4,97,500 টাকা। এই পরিমাণ ফেক কারেন্সি তাদের কাছ থেকে পাওয়া যায়। আমরা তাদেরকে অ্যারেস্ট করি এবং আজকে তাদেরকে কোর্টে ফরওয়ার্ড করব 10 দিনের পিসিপিআর সহ। এটা কোথা থেকে নিয়ে আসছিল কিছু জানা গেছে? এটা মালদা সাইড থেকে আসছিল। আমরা এখানে ইন্টারসেপ্ট করি তাদেরকে। এরপরে নেক্সট আমরা তদন্ত করে দেখছি এটা অরিজিনালি কোথা থেকে এরা নিয়েছিল, কার কাছ থেকে নিয়েছিল, সেগুলো আমরা তদন্ত করছি। কোথায় করেছিল? কালকে আমরা নিউ ফারাক্কা মোড়ে। ওরা কি গাড়িতে করে আসলো না হেঁটে যাচ্ছিল? একটা অটো করে আসছিল। কোথায় নিয়ে যেত স্যার জানা গেছে? এখনো যেটা পেয়েছি, ব্যাঙ্গালোর থেকে যিনি এসেছেন ইনি ব্যাঙ্গালোরে নিয়ে যাচ্ছিলেন। এটা ব্যাঙ্গালোর নিয়ে যাচ্ছিল। তাহলে এই যে ব্যাঙ্গালোর থেকে এসেছিল, সে কি টাকা নিয়ে গিয়ে ওখানে এই টাকাটা সাপ্লাই করতো? সেরকমই আমরা ইনভেস্টিগেশন করছি যে কি উদ্দেশ্যে এরা নিয়ে যাচ্ছিল, সেটা আমরা ইনভেস্টিগেশন করব। এর আগে কি এই ব্যবসার সঙ্গে জড়িত ছিল না? আমরা এখনো সেইভাবে পুরো ডেটা পাইনি। আমরা ডেটা নিয়ে দেখছি কি আছে, এর কোনো প্রিভিয়াস কোনো হিস্ট্রি আছে। রিমান্ড তো চেয়েছেন? 10 দিনের রিমান্ড চেয়েছি।